ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر মানুষের মধ্যে বহু মানুষ এমন আছে যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম ওয়া বিল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি ঈমান আনলাম। অনেক মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আখিরাতকে বিশ্বাস করলাম, আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহরেও মানলাম আখিরাতকেও মানলাম। বলেন তো যেই লোকটা আল্লাহকেও মানে আখিরাতকেও মানে সে কি কাফের না মুমিন? আবার বলেন সে কাফের না মুসলমান? মুসলমান। কিন্তু আল্লাহ বলেন কি দেখেন, মানুষের মধ্যে বহুত মানুষ দুনিয়াতে এমন আছে যারা বলে আমি আল্লাহকে মানলাম আখিরাতকেও মানলাম, ওমা হুম বিমুমিনিন, আসলে ওই লোকটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহকেও মানে আখিরাতকেও মানে, আল্লাহ বলেন সে মুসলমান না। পৃথিবীর সমস্ত মানুষ যদি কাউকে মুসলমান বলে, আল্লাহ যদি তারে মুমিন হিসেবে গ্রহণ না করে, পৃথিবীর সকলের বলার কোনো দাম আছে? এক আল্লাহ যদি কাউকে মুসলমান হিসেবে গ্রহণ করে নেয়, পৃথিবীর সব মানুষ যদি তার বিরুদ্ধেও দাঁড়ায়, ওই ব্যক্তির কোনো লস আছে? না। তাইলে শুধু আল্লাহকে মানলে আখিরাতকে মানলে মুমিন হওয়া যায় না? আল্লাহর এই আয়াত থেকে কথাটা জানতে পারলাম। তাইলে মুমিন কারা, মুসলমান কারা, সেটাও তো জানতে হবে। তার 3 আয়াত পরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মক্কার মানুষদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, যেমনটা ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের মতন তোমরাও যদি ঈমান আল্লাহর প্রতি আনতে পারো, সাহাবীদের উপর আল্লাহ যেমন রাজি খুশি হয়ে গেছেন, তোমাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে আল্লাহ আমাদেরকে ঈমানের একটা মাপকাঠি মডেল দাঁড় করাইলেন। ঈমান আনতে হবে সাহাবীদের মতন, আমল করতে হবে সাহাবীদের মতন। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলেন আমরা ঈমান আনবো সাহাবীদের মতো, বলেন আমরা ঈমান আনবো সাহাবীদের মতো, আমল করব সাহাবীদের মতো। এই 2টা কথা বলেন, ঈমান আনবো সাহাবীদের মতো, আমল করব সাহাবীদের মতো। এই 2টা জিনিসের উপর কয়েকটা কথা বলবো, একটু দিল দিয়ে কথাগুলো শুনবো। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাউন্ড অপারেটর একটু সাউন্ডটা কমায় দাও, সামান্য কমাও, এত বেশি সাউন্ড লাগে না। হ্যাঁ, এই 2টা পয়েন্টের উপর কয়েকটা কথা বলবো। এই ব্যাপারে আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, বুখারী শরীফের 134 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে আমি নবী তার মা বাবার চাইতে, সন্তানাদির চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসার পাত্র না হব। নবী বললেন পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীকে যে বেশি ভালো না বাসবে সে কখনোই ঈমানদার হতে পারবে না। তাইলে আমার আপনার যদি পরিপূর্ণ ঈমানদার আমি আপনি হতে চাই,
নবীজিকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী তিনটা কথা বললেন, মিন ওয়ালিদিহি, তার মা বাবার চাইতে, ওয়া ওয়ালাদিহি, সন্তানাদির চাইতে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়াতে যত মানুষ আছে সবচাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এটা বুঝাইতে গিয়া নবী তিনটা বললেন, মা বাবা সন্তান সব মানুষ। কয়টা? মা বাবা সন্তান সমস্ত মানুষ। তিনটা কথা নবীজি বললেন, এদের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। এবার তিরমিজি শরীফের একটা হাদিস আমি আপনাদের শোনাই, তাইলে একটা প্রশ্ন এবং তার জবাব আপনারা পাইবেন। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ফারুকে আজম, ফারুকে আকবর। তিনি বলেন, ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নামশি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির সাথে একটা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ইজ আখাযা বিয়াদি, হঠাৎ করে নবীজি আমার হাতটা ধরলেন। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে কত ভালোবাসতেন। যাইতেছে সাহাবী আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ নবীজি ওমরের হাতটা ধরছেন, ধরে একসাথে হাত ধরে হাঁটতেছেন। অথচ আমাদের এলাকার মধ্যে একজন একটু বড় মানুষ হইলে, একটু নেতা হইলে, এর কর্মীদেরকে মানুষও মনে করে না। হাত ধরবো তো অনেক পরে, মানুষের মতো একটু ভালো ব্যবহারও করে না। কথা কন ঠিক কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাত ধরে হাঁটা শুরু করলেন, হাত ধরে হাঁটা শুরু করলেন। দেখেন, হযরত ওমর হাত ধরেন নাই, নবীজি নিজে ধরছেন। হাত যখন ধরলেন হযরত ওমরের মনটা খুশি হইল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা আযয়াদা মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। নবীজি, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে আমি আমার জীবনকে বেশি ভালোবাসি। খেয়াল করেন, আমি দুনিয়ার সব চাইতে বেশি আপনারে ভালোবাসি, কিন্তু আমার জীবনটাকে আরো বেশি ভালোবাসি। নবী কিন্তু তিনটা কথা বলেছিলেন, মা বাবা সন্তানাদি পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এখানে কি নিজের জীবনের কথা আছে? কথা বুঝা কন, জীবনের কথা আছে? এখানে জীবনের কথা নাই। বলছে তোমার মা বাবার চাইতে আমারে বেশি ভালোবাসবা, সন্তানাদির চাইতে বেশি ভালোবাসবা, পৃথিবীর সকলের চাইতে আমাকে বেশি ভালোবাসবা, সব মানুষের চাইতে। এখানে তোমার জীবনের চাইতে বেশি এমন কোনো সাবজেক্ট নাই। হযরত ওমর বললেন, নবীজি, আমি আপনাকে দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি, তবে আমি আমার জীবনকে বেশি ভালোবাসি। এ কথা শোনার পর নবীজি উত্তর দিয়ে বললেন, ফালা ইদা, ওমর, তাহলে তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো না। বাতাস লাগবে না। এ কথা শোনার পরে হযরত ওমর তিনি আবারও নবীজির হাত ধরে থাকা অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা আযয়াদা মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। আমি আপনাকে দুনিয়ার সব মানুষের চাইতে বেশি ভালোবাসি, তবে আমি আমার জীবনকে বেশি ভালোবাসি, আমার জীবনকে অনেক বেশি ভালোবাসি। নবীজি আবারও উত্তর দিয়ে বললেন, ফালা ইদা, তাহলে তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার ওমর হতে পারো নাই। তিনবার বলার পরে হযরত ওমর বুঝতে পারলেন বিষয়টা বড় জটিল। 3 নাম্বার বার হযরত ওমর জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা আযয়াদা মিন কুল্লি শাইইন ওয়া আলা নাফসি। নবী, এই মুহূর্ত থেকে, এখন থেকে আমি ওমর আপনার সামনে ঘোষণা দিলাম, শুধুমাত্র দুনিয়ার সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি না, আমি আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। নবীজি, আপনার ভালোবাসায় যদি কাউকে জীবন দিতে হয়, আমি ওমর এক মুহূর্ত ভাববো না, আমি আমার জীবন আপনার ভালোবাসায় উৎসর্গ করতে রাজি আছি।
এ কথা শোনার পর নবীজি বললেন, আল-আন ইয়া উমর, ওমর, এখন থেকে তোমাকে আমি পরিপূর্ণ ঈমানদার হিসেবে ঘোষণা করলাম। তোমার অন্তরে যদি আমার প্রতি পৃথিবীর সবচাইতে, এমন কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসা আমার প্রতি থাকে, তাইলে তুমি পরিপূর্ণ ঈমানদার, আমি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কে? নবীজি, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এর অসংখ্য ঘটনা আছে। একটা কিতাব আছে, মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ। কিতাবের লেখকের নাম নুরউদ্দিন আলী ইবনে আবি বকর আল হাইসামি রাহিমাহুল্লাহ। সহজে বলা হয় ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একটা কিতাব আছে, মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ। এই কিতাবের মধ্যে তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, 6 দিন সময় লেগেছিল মক্কা থেকে মদিনায় যাইতে। কেউ বলে 8 দিন, কেউ বলে 6 দিন। 6 দিনের ব্যাপারটাই বেশি প্রসিদ্ধ। 6 দিন সময় লেগেছে মক্কা থেকে মদিনায় যাইতে। যখন গেছে তখন মদিনায় প্রচন্ড রোদ, সকালের রোদ। মদিনার মানুষ তখন চেনে না কে আবু বকর, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওই যুগে তো মিডিয়ার যুগ ছিল না যে মানুষ আগে থেকে না দেখলেও চেনে। বর্তমান যুগে মানুষ মানুষকে না দেখলেও চেনে। যেমন ডাক্তার জাকির নায়ক, আপনারা মনে হয় কেউ তাকে দেখেন নাই, কিন্তু সবাই চেনে। কথা বলেন। মিজানুর রহমান আজহারি, ওনাকে হয়তোবা অনেকেই দেখেন নাই, কিন্তু চেনে। কেমনে চেনে? মিডিয়ার মাধ্যমে। দেখা না হইলেও মানুষ মানুষকে চেনে এই জামানায়। ওই জামানায় না দেখার আগ পর্যন্ত কেউ কাউকে চিনত না, দেখলে পরে চিনত। কথাটা ঠিক আছে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছেন, কে আবু বকর আর কে মুহাম্মদ এটা তারা জানে না। জানে 2 জন লোক আসবে, আবু বকর সিদ্দিক আসবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। যাওয়ার পরে মক্কার সমস্ত মানুষ সংবর্ধনা দিছে, তলা আল বাদরু আলাইনা, এই নাত গায়া গায়া নবীজিকে স্বাগতম জানাইছে। গিয়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়া যখন দাঁড়াইছে উঠানে, বিশাল সিরিয়াল ধরছে মুসাফা করার জন্য। 6 দিনের সফর করে গেছে, শরীর ক্লান্ত। আবু বকর সিদ্দিকেরও শরীর ক্লান্ত, নবীজিরও শরীর ক্লান্ত। যখন দেখলেন সিরিয়াল বিশাল বড় মুসাফা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইখা আবু বকর একটু আগায়া গিয়া মুসাফা শুরু করলেন সবার সাথে। তো সব মানুষ মনে করছে ইনিই মুহাম্মদ, ইনিই নবী। সবাই তার সাথে মুসাফা করতেছে। লম্বা সময় পার হয়ে গেছে, আবু বকরের লোক সবাই মুসাফা করে। রৌদ্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে 1 ফোঁটা ঘাম বাইর হয়ে পড়তেছে, এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের রুমাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ঘামটা মুছে দিছে। তখন মানুষ বুঝতে পারছে আমরা এতক্ষণ পর্যন্ত যার সাথে মুসাফা করলাম তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তিনি ছিলেন আবু বকর। আমাদের নবীর কপালের 1টা ফোঁটা ঘাম মাটিতে পড়ুক এটা আবু বকর চায় নাই। মুসাফাও শেষ হয়েছে, মানুষও জানতে পারছে তিনিই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বিন্দু পরিমাণ কষ্ট হোক এটা সাহাবীরা কোনোদিন নিজেরা সহ্য করে না। মানুষকে বুঝতেও দেয় না যে ইনি নবী, তোমরা মুসাফা করলে তার সাথে করো না। আগায় গেছেন, নিজে মুসাফা করছেন, কপালের ঘাম পড়া দেখা নিজের রুমাল দিয়ে ঘামটা মুছে দিছে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে। একটা কিতাব আছে উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ, তিনি এই কিতাবের মধ্যে একজন সাহাবীর কথা উল্লেখ করেছেন। সাহাবীর নাম ছিল জায়েদ। বলেন সাহাবীর নাম কি? জায়েদ। বাবার নাম ছিল দাসিনা, জায়েদ ইবনু দাসিনা। বাবার নাম দাসিনা, সাহাবীর নাম হলো জায়েদ। তিনি বলেন, ঘটনাটা মন দিয়ে শোনেন, ইমাম তাজা হওয়ার মতন ঘটনা। তিনি বলেন, ওয়াহাযা যায়েদ ইবনু দাসিনা লাম্মা উসিরা মিন গাজওয়াতির রাজি',
হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একটা যুদ্ধ থেকে বন্দী করে মক্কায় নিয়ে আসছে। যুদ্ধের নাম ছিল গাজওয়াতুর রাজি। ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল গাজওয়ায়ে রাজি। এই গাজওয়ায়ে রাজি থেকে হযরত যায়েদ ইবনে দাসিনাকে কাফেররা বন্দী করে মক্কায় নিয়ে গেছে। ওই সময় পর্যন্ত যুদ্ধের নিয়ম ছিল কাফেরদের হাতে মুসলিমরা বন্দী হয়, আবার মুসলমানদের হাতে কাফেরেরাও বন্দী হয়ে যায়। যারা বন্দী হয় তাদেরকে তারা হত্যা করতে পারে, বিক্রি করতে পারে, গোলাম বানাইতে পারে। তিনটা কাজ করতে পারে। কয়টা? কাফেরদের যুদ্ধে মুসলমানরা যদি বন্দী হয়, আবার মুসলমানরা যদি কাফেরদেরকে বন্দী করে নিয়ে আসতে পারে, হয় তাকে গোলাম বানাবে, অথবা বিক্রি করবে, অথবা হত্যা করবে। তিনটারই অনুমতি ছিল। তোমরা পারলে যা করবা, আমরা পারলে যা করবো, এই সিস্টেম। কথাটা বুঝতে পারছেন? একজন সাহাবী হযরত যায়েদকে কাফেররা বন্দী করছে গাজওয়ায়ে রাজি থেকে। রাজির যুদ্ধ থেকে হযরত যায়েদকে বন্দী করে মক্কায় নিয়ে গেছে। মক্কায় নিয়ে যাওয়ার পর একটা বাজারের মধ্যে উঠাইছে, নবীর সাহাবী বিক্রি হবে। মক্কার মধ্যে এলান করছে বন্দী সাহাবী বিক্রি হবে, মুহাম্মাদের অনুসারী বিক্রি হবে। ওয়াশতারাহু সাফওয়ান ইবনে উমাইয়া। মক্কার মধ্যে বড় টাকাওয়ালা একজন ব্যক্তি ছিল, নাম হলো সাফওয়ান। বাবার নাম ছিল উমাইয়া ইবনে খলাফ। উমাইয়া ইবনে খলাফের সন্তান সাফওয়ান নবীর সাহাবীকে কিনা নিছে। কেনার পর লিয়াকতুলাহু বিআবিহি উমাইয়া ইবনে খলাফ, তার বাবা উমাইয়া ইবনে খলাফের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। একটু বোঝেন, সাফওয়ানের বাবার নাম ছিল উমাইয়া ইবনে খলাফ। সে কাফেরদের সবচাইতে বড় নেতা ছিল। আবু জেহেল এবং উমাইয়া, এই আবুল আহাব, এই তিন চারজনই সবচেয়ে বড় নেতা ছিল। এই উমাইয়া বদরের যুদ্ধে মারা যায়। কোন যুদ্ধে? মুসলমানদের হাতে বদরের যুদ্ধে সাফওয়ানের আব্বা মারা গেছে। এখন তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবীকে কিনে নিয়ে আসছে। তার বাবা যেহেতু মুসলমানদের হাতে মারা গেছে, এই জন্য তিনি মুসলমান মাইরা সেই হত্যার প্রতিশোধ নিতে চায়। ওয়া আখরাজাহু ইলা তানঈম। হযরত যায়েদ ইবনে দাসিনাকে শুক্রবারের দিন আসরের নামাজের পরে তানঈম নামক জায়গায় নিয়ে গেছে হত্যা করার জন্য। তানঈম বলা হয় মক্কা থেকে 4.5 কিলোমিটার দূরত্বের একটা জায়গা, যেটা হুদুদে হারামের বাহিরে পড়েছে। আপনারা যারা হজ উমরা করেছেন, একটা মসজিদের নাম জানেন, মসজিদে আয়েশা। মসজিদে আয়েশা নাম শুনছেন আপনারা? মক্কায় যারা যায়, একটা বাংলাদেশ থেকে ইহরাম করে উমরা করে, একটা তায়েফ থেকে করে, একটা মসজিদে আয়েশা থেকে করে। সাধারণত অনেকে তিনটা, কেউ আরো বেশি উমরাও করে। এই মসজিদে আয়েশা যেই জায়গায়, এটাকে বলা হয় তানঈম। মক্কার একটা সীমানা আছে, এই সীমানার বাহিরে হুদুদে হারামের বাহিরের জায়গাটার প্রথম জায়গাটার নাম হলো তানঈম। মক্কার মধ্যে কাউকে কোনো শাস্তি দেওয়া যায় না, কাউকে হত্যা করা যায় না, একটা পিঁপড়া মারা যায় না, একটা মশা মারা যায় না, এটা নিষেধ। অপরাধীকেও শাস্তি দেওয়া যায় না। অপরাধী মক্কায় শাস্তি হবে না, বাহিরে নিয়ে শাস্তি দিতে হবে। ফায়সালা কার? এই সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। ইহরাম পরা অবস্থায় ঘাস কাটা যায় না, চুল যেন না ওঠে, দাড়ি যেন না ওঠে, সতর্ক থাকতে হয়। কাপড় দিয়ে মাথা ঢাইকা রাখা যায় না, অনেক নিয়ম কানুন আছে ইহরামের। এই গতকালকে একটা জানাজার নামাজ দেখলাম, মক্কা শরীফে পড়াইতেছে, 6টা লাশ শোয়ানো, একজনের মাথা বের করা, মাথা ঢাকা না। কেন? ইহরাম অবস্থায় মারা গেছে, তার মাথা ঢাইকে কবর দেওয়া যাবে না, মাথা ঢাকা যাবে না কাফনের কাপড় দিয়া। হাসরের মাঠে এই লোকটা মাথা খোলা অবস্থায় ইহরামের কাপড় পরে পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আল্লাহর দরবারে উঠবে। এই জন্য ইহরাম পইরা মারা গেলে অনেক মর্যাদা, অনেক ফজিলত। হাসরের মাঠে কিছু মানুষ যখন কবর থেকে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে উঠবে। তারা হলো এই হাজি সাহেব, যারা ইহরাম পইরা মারা যায়, এদের মাথার কাপড় ঢাকে না। কথাটা সবাই বুঝতে পারছেন? আমি বুঝাইতেছিলাম, তানঈম মক্কা থেকে 4.5 কিলোমিটার দূরের জায়গায় এই সাহাবীকে নিয়ে গেছে। শুক্রবারের দিন আসরের পরে তার কল্লা কাটবে, এই জন্য। বলেন নাউজুবিল্লাহ।
ওয়াজতামাআত আলাইহি কুরাইশুন, কুরাইশের সব মানুষেরা মক্কা থেকে দলে দলে মানুষ ওই তানঈম নামক জায়গায় গিয়ে ভিড় জমাইছে। একজন সাহাবীর শিরচ্ছেদ হবে, একজন সাহাবীকে গর্দান উড়াইয়া দেওয়া হবে, এটা দেখার জন্য সব মানুষ ভিড় জমাইছে। নবীর একজন সাহাবীকে হত্যা করা হবে, কাফেরদের জন্য এটা বড় আনন্দের সংবাদ। সব মানুষ ভিড় জমাইছে। ওফিহিম আবু সুফিয়ান, ওই সময় মক্কার একজন লিডার ছিল, নেতা ছিল, নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান ওই সময় মক্কার নেতা। এই আবু সুফিয়ান মানুষদের সাথে দেখতে গেছে, এই নেতাও গেছে দেখার জন্য। আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বয়সে 3 বছরের বড় ছিল। কয় বছরের? 3 বছরের বড়। নবীজি জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, আবু সুফিয়ান জন্মগ্রহণ করেছেন 557 খ্রিস্টাব্দে। 3 বছরের আগে 67 70। নবীজির জন্ম সন হলো 570 খ্রিস্টাব্দে। এখন বর্তমানে 2025, ওটা হলো 570। এই জন্য বাংলাদেশে একটা সাবান পাওয়া যায় 570 সাবান, এই জানেননি আপনারা? নবীজির জন্ম সালকে স্মরণ রাখার জন্য এই লোকটা তার একটা কোম্পানির প্রোডাক্টের নাম দিছে 570 সাবান। সুবহানাল্লাহ। এটা যেন মানুষ মনে রাখে, মুখে মুখে যেন থাকে, এই জন্য এই চিন্তা ভাবনা থেকে তিনি নাম দিয়েছেন 570 সাবান। আল্লাহ ওই ভাইয়ের ব্যবসায় বরকত দান করেন, বলেন আমিন। এটা একটা তথ্য দিলাম আপনাদেরকে। তো সব মানুষ দেখতে গেছে, আবু সুফিয়ানও দেখতে গেছে। আবু সুফিয়ান দেখতে গেছে সেখানে নেতা, কাফেরদের নেতা। আবু সুফিয়ান যাওয়ার পরে ওই যায়েদ ইবনে দাসিনার সামনে দাঁড়ায়া বলে, আনশুদুকাল্লাহু ইয়া যায়েদ, যায়েদ আমি তোমাকে আল্লাহর নামের শপথ করে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি বলবা? যায়েদ বলেন, বলেন কি বলবেন? আতুহিব্বু, শোনো যায়েদ, আতুহিব্বু আন্না মুহাম্মাদান ইনদানাল আন ফি মাকানিকা নাজরিবু উনুকাহু ওয়া আনতা ফি আহলিকা। যায়েদ তুমি কি চাও বর্তমানে মুহাম্মদ তোমার জায়গায় থাকুক, আমরা মুহাম্মদকে শাস্তি দেই, তুমি তোমার বাড়িতে থাকতে পারবা? বলো তুমি কি এটা চাও? তোমার জায়গায় মুহাম্মদ দাঁড়ায়া থাক, তোমাকে বাড়িতে আমরা পৌঁছায়া দিব, শুধু বলো তুমি এটা চাও কিনা। যায়েদ তুমি চাইলেই তো মুহাম্মদকে আমরা পাবো না, তুমি চাইলেই তো মুহাম্মদকে আমরা তোমার জায়গায় দাঁড় করাইতেও পারবো না, কিন্তু তুমি বলো তুমি এটা কি চাও যে মুহাম্মদকে আমরা শাস্তি দেই? তাহলে তুমি যদি চাও তোমাকে আমরা বাড়িতে পৌঁছায় দিব, শুধু মুখ দিয়ে বলো মুহাম্মাদের শাস্তি হোক, তুমি নিরাপত্তা পাইবা। এ কথাটুকুন শুধুমাত্র তুমি তোমার মুখ থেকে বলো। এই প্রস্তাব পাওয়ার পরে হযরত যায়েদ যে কথা বলেছিলেন, স্বর্ণ দিয়ে সারা দুনিয়ায় কথাটা লিখে রাখার মতন, তিনি জবাব দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বু আন্না মুহাম্মাদান আল-আন ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসিবুহু শাওকাতুন তুযীহি ওয়া আনা জালিসুন ফি বাইতি। আমার নবী তোমাদের সামনে থাকবে বড় দূরের কথা, নবীজি এখন যেই ঘরের মধ্যে আছেন, নিজের বাসা বাড়িতে আছেন, ওই বাসা বাড়িতে একটা কাটা নবীজির গায়ে বিন্ধুক, একটা কাটা নবীজির গায়ে বিধে নবীজির কষ্ট হোক, ওই কাটার আঘাতের চাইতে আমার গলায় ছুরি চলার সিদ্ধান্ত আমার কাছে বেশি পছন্দের। নবীর গায়ে একটা কাটা বিধুক, এটা আমি চাই না। আমার নবীর গায়ে একটা কাটা বেঁধার সিদ্ধান্ত যদি হয়, তো আল্লাহর কসম ওই কাটার চাইতে আমার গলা কাটার সিদ্ধান্ত আমার কাছে বেশি পছন্দের। আমি নবীর গায়ের কাটা সহ্য করব না, আমার গায়ের গলার ছুরিকে আমি বেশি পছন্দ করব। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু সুফিয়ান, নেতা যিনি কাফেরদের লিডার ছিল, এই আবু সুফিয়ান ফতহে মক্কার একদিন আগে আবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই সময় আবু সুফিয়ান একটা মন্তব্য করেছিলেন। আবু সুফিয়ান বলেছিলেন, ওয়াল্লাহ মা রাআইতু মিনান নাস,
ইউহিব্বু আহাদান কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন লি মুহাম্মাদ। আমি দুনিয়াতে এমন কোনো মানুষকে আমি দেখি নাই যারা একে অপরকে ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদকে যেমন ভালোবাসে, এমন ভালোবাসতে দুনিয়াতে কোনো মানুষকে আমি দেখি না। মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মদকে যতটা ভালোবাসে এমন ভালোবাসতে আমি দুনিয়ার কাউকে দেখি না। শুধু মুহাম্মদ নাম বলছে, দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, সে তো কাফের, দরুদ কি পড়বে? যখন নবীর নামটা শুধু মুহাম্মদ মুহাম্মদ বলছি, যায়েদ ওই আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলে, সাল্লি আলা নবিয়িনা, হে আবু সুফিয়ান, আমাদের নবীর উপরে তুমি এই মুহূর্তে দরুদটা পড়ে নাও। আমার নবীর নাম এভাবে নেন কেন? নবীর নামে দরুদ পড়েন। দেখেন, কাফেরদের বলতেছে আমার নবীর নামে দরুদ পড়েন, শুধু মুহাম্মদ এমন বেয়াদবি ভাবে আমার নবীর নাম নিবেন না। এই কথা শুনে তোর মেজাজ গরম হয়ে গেছে। আহারে ফাকাতালুহু জামিআ, সাথে সাথে ছুরিটা নিয়ে হযরত যায়েদের গলার মধ্যে ছুরি দিয়া এক আঘাতে কল্লাটা দ্বিখণ্ডিত করে সব মানুষের সামনে হযরত যায়েদকে শহীদ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসায় হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাসতে হাসতে জীবন দিয়ে দিছে। কয় কাফের কইছে মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মাদের যত ভালোবাসে আমি জীবনে দেখি নাই কেউ কাউকে এত ভালোবাসতে। মুহাম্মদ মুহাম্মদ নিজের একটু অসম্মানজনক ভাবে নাম নিছে। এই আমার নবীর নামকে অভদ্রভাবে নিবেন না, ভদ্রতার সাথে নবীর উপর দরুদ পড়েন। এই কথা বললে গল্লাটা ফালাই দিছে। আবার কি বলছে, আমার নবীর গায়ে একটা কাটা বিন্দু, এটার চাইতে আমার গলায় ছুরি চলুক, এই সিদ্ধান্ত আমি পছন্দ করব। আল্লাহ নবীর ভালোবাসা আমাদের অন্তরেও দান করেন, বলেন আমিন। আর এই জন্যই তো এখনো ওইরকম কিছু উম্মত দুনিয়াতে আছে, দেখা যায় তাদের নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি আর জুব্বা নাই, সাত প্যান্ট পইরা কেউ যদি নবীরে গালি দেয়, কটূক্তি করে, এই ধনবাড়ি মধুপুর থেকেও সে ঢাকা পর্যন্ত সমাবেশে যায়া নবীর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে এক মুহূর্ত দেরি করে না। এমন মানুষও আছে না নাই? আছে আছে আছে। দেখা গেছে কোনো কিছুই ঠিক নাই, কিন্তু অন্তরে নবীজির ভালোবাসা আছে। কত সাধারণ মানুষ, স্কুল কলেজের ছেলেরা নবীর জন্য জীবন দিয়ে দিছে। কারোর জন্য জীবন দেওয়া এতটা সহজ না। কথা বলেন ঠিক কিনা? ভিতরে ওই ঈমানটা আছে দেখা তার জন্য সহজ হয়েছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির ভালোবাসায় নিজের জীবন দিয়ে দিছে। আল্লাহ আমাদেরকে সাহাবীওয়ালা ঈমান, সাহাবীওয়ালা আমল দান করেন, বলেন আমিন।